কার্যত নির্বাচনের বিরুদ্ধে এবং নানান ইস্যু নিয়ে মাঠে নেমেছে ডক্টর ইউনূস, বিএনপি, প্রথম আলো। দেখেন, প্রত্যেকের আলাদা কিছু এজেন্ডা থাকতে পারে, এটা পার্ট অফ পলিটিক্স। কিন্তু যখন প্রথম আলোর সাথে কারো দৃষ্টিভঙ্গি, কারো প্রত্যাশা, ইন্টেনশন মিলে যায়, তখন বুঝতে হবে যে এখানে ষড়যন্ত্র আছে। তো প্রথম আলো একটা বয়ান ক্রিয়েটের জন্য মাঠে নেমেছে, যেটা আমাদের আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেখানে ডক্টর ইউনূস তার লোক পাঠাচ্ছেন যে বাবা তুমি যাও প্রথম আলোর সাথে, যে এই কাজটা এইভাবে করো, দেখো পারো কিনা। বিএনপিও আবার সেখানে সায় আছে। অতএব যখন দেখবেন যে প্রথম আলো বিএনপি মিলে যাচ্ছে, তখন নিঃসন্দেহে সেখানে কোনো ষড়যন্ত্র আছে। বিষয়টা কি দর্শক? ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে, এরকম একটা বয়ান একই সাথে আমরা দেখছি ডক্টর ইউনূসের লোক। এ কারণে আমরা ডক্টর ইউনূসের নামটা এখানে ব্যবহার করেছি। আলী রিয়াজ বলছেন, এবং সেটা প্রথম আলোর সাথে ডায়লগ করে বলছেন, এর মানে এটা প্রথম আলো বয়ান। এবং প্রথম আলো কলামেও এটা লিখছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আর বিএনপি নেতারাও বলছে যে সময় মতো বা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নির্বাচন হুমকির মুখে পড়বে। সঠিক সময় নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত, দুদু, এরকম বক্তব্য প্রতিনিয়তই বিএনপি নেতারা দিচ্ছে। আসলে বিষয়টা কি প্রথমে বলে নিই। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রথম আলো, ডেইলি স্টার, গং, ইউনূস, বিএনপি, জামাত কেউ চায় না। সবাই চায় ফেব্রুয়ারি নির্বাচন থেকে বেরিয়ে আসতে। এখন কার উপর কতটা দায় চাপানো যায়, এটা হচ্ছে কোয়েশ্চেন। এই জায়গায় এই জাতীয় নিরাপত্তা হুমকি টমকি এগুলো হচ্ছে জুজুর ভয়। এগুলো বলে জামাতের উপর দায় চাপানোর একটা ষড়যন্ত্র হচ্ছে। কোন একটা অঘটন ঘটিয়ে দিয়ে বা 111 এনে বলবে যে জামাতের কারণে হয়েছে, তারপরে জামাতকে ইচ্ছে মতো গালাগালি করতে পারবে। এগুলো সব হচ্ছে জামাতকে গালাগালি করার বন্দোবস্ত। আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা কেউই চায় না। আর জাতীয় নিরাপত্তা, এটা পুরোটাই ফেক। কিসের জাতীয় নিরাপত্তার হুমকি? আচ্ছা, আমি ধরে নিলাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি মানে কি, এবং এটা কাদের দ্বারা হুমকি? জাতীয় নিরাপত্তা হুমকি মানে হচ্ছে বহির্শক্তি কেউ বাংলাদেশে আক্রমণ করবে অথবা আক্রমণ করার চেষ্টা করতে পারে। জাতীয় নিরাপত্তা বলতে এটাই বোঝায়। আর ইন্টারনাল সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি এটা। আর ডোমেস্টিক সিকিউরিটি বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে নিজেরা কামড়াকামড়ি করবে। কিন্তু যখনই বলবেন যে ন্যাশনাল সিকিউরিটি, তখন হচ্ছে বিদেশিদের কাছ থেকে বাংলাদেশের নিরাপত্তা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বাই হুম? ফ্রম হুম? কে হামলা করবে? ভারত, যুক্তরাষ্ট্র, না চীন, না পাকিস্তান? আপনার এর কোনো আলামত, কোনো সম্ভাবনা, কোনো যুক্তি আছে? কেন বিদেশিরা হামলা করতে যাবে? আর হামলা করলে এখন কেন করেন না? ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে কেন করবে? বা এরকম কোনো ঘটনা চলছে কিনা? আর যদি জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি থেকেই থাকে, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যারা নির্বাচিত হবে তারা সেটা ঠেকাবে কোন মেকানিজমের মাধ্যমে? তাদের হাতে এমন কি থাকবে যে তারা আসলে জাতীয় নিরাপত্তার কিছু হবে না, আর তারা না আসলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে? এগুলো স্টুপিড মার্কা কথাবার্তা। এগুলোর কোনো রিলেভেন্স নাই, এগুলোর কোনো যৌক্তিকতা নেই, এগুলো হচ্ছে গুজব। আসলে হুমকির মুখে পড়লেও তারা নির্বাচন চায় না, তারা চায় জামাতকে দায়ী করতে। তো এখন এই কথা যখন প্রথম আলো প্রচার করছে যে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে, আবার আলী রিয়াজরা এই কথা বলছে, আবার বিএনপি নেতারা এই কথা বলছে, আমির খসরুরা বলছে, সালাউদ্দিনরা বলছে, এর অর্থ দ্বারা এটাই যেখানে একটা ষড়যন্ত্র চলছে, একটা জুজুর ভয় দেখানো হচ্ছে। আবার আমির খসরু কিংবা প্রথম আলো অনেকেই দেখবেন যে গৃহযুদ্ধের হুমকি দেয়, জুজুর ভয় দেখায়, তো সময় মতো নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ হবে। আবার বিএনপি নেতারা এখন এই হুমকি দেওয়া শুরু করেছে যে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, মানে সবাইকে নিয়ে যদি নির্বাচন না হয়, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবাইকে বাইরে রেখে যদি নির্বাচন করা হয়, তাহলে নাকি গৃহযুদ্ধ হবে। কে গৃহযুদ্ধ করবে? আওয়ামী লীগের গৃহযুদ্ধ করার কোনো মুরদ আছে এত সোজা? তারা তো 10 জন নিয়ে ঝটিকে মিছিলই করতে পারে না।
গৃহযুদ্ধ করবে কিভাবে? আসলে এই জাতীয় নিরাপত্তা, গৃহযুদ্ধ এগুলো হচ্ছে জুজুর ভয়। এগুলো দেখিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা এবং জামাতকে দায়ী করার ষড়যন্ত্র হচ্ছে। এগুলো আসলে কিচ্ছু না। হিসাব সোজা, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটাই ফাইনাল। হতে পারবে না, হতে দেওয়া হবে না। আগে সংস্কার করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, স্থানীয় সরকার নির্বাচনের পর এক্সপেরিমেন্ট করতে হবে যে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির কি অবস্থা। এক্সপেরিমেন্ট করার পর ধীরে 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 জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে একটা কনসেনসাসের মধ্য দিয়ে। হিসাব ক্লিয়ার। সেখানে ফেব্রুয়ারি না, এই সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু জাতীয় নির্বাচনের দিকে যেতে যদি 2029 সাল বাজে, তাতেও জাতীয় নিরাপত্তার কিছু হবে না, কোনো গৃহযুদ্ধ হবে না। বরং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেও যারা ক্ষমতায় আসবে তারাও প্রথম দিকে কিছুটা অস্থিতিশীলতায় পড়বে। তাদের অদক্ষতা থাকলে তারা পরিস্থিতি গুছিয়ে উঠতে পারবে না। বরং ইউনূস আছে, ইউনূসের হাজারো দুর্বলতা সমালোচনা থাকা সত্ত্বেও স্থিতিশীলতা, জাতীয় নিরাপত্তা যতটা না ইনশিওরড, সিকিউরড, এটা অন্য কেউ আসলে এতটা নিশ্চিন্তে আমরা থাকতে পারবো না, অ্যাটলিস্ট প্রথম দিকে। অতএব এই সরকার যতদিন থাকবে ততদিন জাতীয় নিরাপত্তা এগুলো নিয়ে কোনো প্রশ্নই নেই। অথচ ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে জাতীয় নিরাপত্তার গুজব প্রচার করছে প্রথম আলো, ডেইলি স্টার, ইউনূসের কিছু লোক এবং বিএনপিও আছে। এই দুদুর বক্তব্যটা একটু আমরা দেখি। দুদু তো এখন গুজব বাস, প্রচুর গুজব ছড়ানো। এই যে দুদু যে কতটা উদ্ভট কথা বলেন, কতটা ফালতু কথা বলেন, স্টুপিড মার্কা কথা বলেন, ওই একটা কথা শুনলেই বুঝবেন যে ডাকসু জাকসু নির্বাচন তো 8 মাস আগেই হয়ে গেছে। তার মানে তার মাথায় পুরোটাই গোবর, মাথা কাজ করে না, কোনো অ্যানালাইসিস নাই, কোনো বাস্তববাদী কথা বলতে পারে না, উদ্ভট কথাবার্তা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান, মানে গুরুত্বহীন, খাওয়া নাই, একটু লাইনে ওঠার চেষ্টা করতেছেন। শামসুজ্জামান দুদু বলেছেন আগামী নির্বাচন সঠিক সময় না হলে, এখন মজার বিষয় যে বিএনপি নেতারা সঠিক সময় বলে কিন্তু ফেব্রুয়ারি আবার বলে না। ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই কথাটা বলা থেকে অনেকেই দূরে সরে গিয়েছে। আসলে বিএনপি নিজেরাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে তিনি জানান। আচ্ছা, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, এটাই তো ওই কথা যে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। এর মানে কি বিদেশি কেউ, স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়া মানে কি বিদেশি কেউ হামলা করবে? আরে ভাই, কে হামলা করবে? এইসব ভংসং কাকে বুঝান? বিদেশি কে হামলা করবে আমাদের উপর? ভারত হামলা করবে? কোশ্চিন গেল না। মোদী নিজেই এখন তার লুঙ্গি ঠিক করা নিয়ে ব্যস্ত আছে। কিসের হামলা করবে? কোন যুক্তিতে হামলা করবে? স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এগুলো নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি, প্রথম আলো, গং।